নমস্কার, ওয়েলকাম টু সাই এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমরা সাই এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিংয়ে দাঁড়িয়ে আছি মেন ম্যানুফ্যাকচার ইউনিট নদিয়া ডিস্ট্রিক্ট পলাশী কালীগঞ্জে। তো এখান থেকে আমরা যাব একটা বাতাসা ফ্যাক্টরিতে, যেখানে আপনারা দেখতে পাবেন যে বাতাসা কীভাবে তৈরি করা হয়। তো এই দেখুন চলে এসেছি বাতাসা ফ্যাক্টরিতে। দেখুন এইগুলো হচ্ছে বাতাসা, কত লাট মেরে বাতাসা রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে সামনে আপনার চিনির বস্তা সব দিয়েছে, এখানে আপনার নকুলদানাও তৈরি করে এরা। নকুলদানার একটা দেখাবো, এই দেখুন কত নকুলদানা আপনার রেডি করা আছে। তো এই নকুলদানাগুলো আপনি পেয়ে যাবেন এখানে। নকুলদানা মেশিন, বাতাসা মেশিন দুটোই আমাদের সাই এন্টারপ্রাইজের মধ্যে পেয়ে যাবেন। দেখুন এখানে দেখাবো আমরা যে কীভাবে বাতাসা মেশিন থেকে বাতাসা তৈরি করা হয়। দেখুন নকুলদানা কত লাট করে আছে, এখানে মোটামুটি 1 কুইন্টালের কাছাকাছি আপনার নকুলদানা হয়ে যাবে। আর নকুলদানার দানাগুলো দেখুন একটু, দেখুন কত সুন্দর, কত ফ্রেশ দানা হয়েছে নকুলদানা। আবার দেখাচ্ছি আমি আপনাদের, দেখুন কত সুন্দর দানা। ঠিক আছে, এই তো এরকম ফ্রেশ নকুলদানা আপনি পেয়ে যাবেন, আপনার মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে, পুরো তামার হাঁড়ি। দেখাচ্ছি নকুলদানা, এই হচ্ছে সেই নকুলদানা মেশিন যেটা 42 ইঞ্চি। দেখুন কত ভালো একটা মেশিন, একদম পিওর তামার একটা মেশিন। আর এখানে দেখুন, এখানে বাতাসা আপনার প্যাকিং চলছে। এখানে বাতাসা কন্টিনিউয়াস রেডিও হচ্ছে আর কন্টিনিউয়াস প্যাকিংও চলছে। দেখুন কত লাট মারাচ্ছে, সব 500 প্যাকেট হয় এগুলো। আমাদের এখানে 500 গ্রাম বেশি চলে। আর এখানে দেখুন কন্টিনিউয়াস 20 কেজি করে পার কড়াই চলছে। আর কড়াই আপনার সাইট্রিক দেওয়া হচ্ছে এখন। সাইট্রিক হচ্ছে আপনার বাতাসাটাকে ফোলা এবং জমার জন্য সাহায্য করে। এটাকে আপনার টক চিনিও বলা হয় সোজা বাংলা কথায়। ঠিক আছে, মোটামুটি আপনার 20 কেজিতে মোটামুটি 10 ml থেকে 50 ml মতন আপনার সাইট্রিক লাগে, সেটা মাথায় রাখতে হবে। আর দেখুন কড়াই 1টা 2টো আর এদিকে আর একটা 3টে কড়াই, মানে একটা কড়াই হচ্ছে আর একটা কড়াই হয়ে গেছে আর একটা কড়াই হবে, এরকম সিচুয়েশন চলছে। 3টে কড়াই দেখুন, এটা যেমন সবে চাপলো, ঠিক আছে, এটা সবে চাপলো আর মাঝেরটা আপনার হয়ে গেছে, ওটা নামবে একটু পরেই। সেটা আমরা দেখাবো যে কীভাবে ঢালা হচ্ছে না ঢালা হচ্ছে সমস্ত কিছু। এবার দেখুন কড়াই আমরা ঢালবো বাতাসা মেশিনে। দেখুন কড়াই ঢালা হচ্ছে একদম বাতাসা মেশিনে, পিওর বাতাসা আপনার হবে। এবার এটাকে ফাটানো হবে। এই দেখুন এবার এটা চলছে ফাটানো, এই ফাটানো শুরু হয়ে গেছে। এই ফাটানোটা আপনার এবার কন্টিনিউয়াস চলতে থাকবে। এই ফাটানোটা কেন হয়, কিসের জন্য হয়, সেটা আমি আপনাদের বলছি। ফাটানোর কারণ হচ্ছে এর ঘনত্বটাকে বাড়ানো। ঠিক আছে, যা ঘনত্ব আছে এর ঘনত্বটাকে বাড়ানোর জন্য ফাটানোটা হয়। এবার এরপরে আপনাকে দিতে হবে ড্রপিং। এরপরে দেখুন এটা হাইড্রোলিকের মাধ্যমে উঠে যাবে এবং এটা ড্রপিং হবে। এই যে আপনার পিওর বাতাসা মেশিন এখন ফাটানো চলছে। ঠিক আছে, এই ফাটানোটা হয়ে গেলে আপনার ড্রপিং শুরু হয়ে যাবে এবং ড্রপিংয়ে আমি দেখাবো কীভাবে আমাদের বাতাসা মানে বেরোচ্ছে। এটা হচ্ছে 14 ডাবের পুরো এসএস বডি। ঠিক আছে, আর বেলটা আছে আপনার মোটামুটি 18 ইঞ্চি বেল্ট, টোটাল 21 থেকে 22 ইঞ্চি আপনার হয়। আর এখানে আপনার আছে একটা কন্ট্রোল বোর্ড। এবার দেখুন এখানে কিন্তু অলরেডি এবার ড্রপিং আই থিঙ্ক শুরু হয়ে গেছে। দেখুন কত সুন্দর 14টা করে ড্রপ পড়তে শুরু করবে, আপনি দেখতে থাকবেন। এখনও শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই ড্রপ পড়া শুরু করে দেবে। তবে সবসময় এতটা ফাটানো লাগে না, কখনো কখনো ডিপেন্ড করে আপনার যে সেরাটা হচ্ছে তার ওপর। এবার এই যে ড্রপিং শুরু হয়ে গেল, দেখুন 4টে করে ড্রপিং, কত সুন্দর বাতাসা বেরোচ্ছে। কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি আমি আপনাদের, দেখতে পাচ্ছেন কত সুন্দর ড্রপিং হচ্ছে। দেখুন কত সুন্দর ড্রপিং, প্রত্যেকটা ড্রপ একদম 14 লাইনে 14টা ড্রপ। আর আমরা এখানে আপনার বিক্রি করি হচ্ছে ফ্ল্যাট বাতাসাটা, ফোলা বাতাসাটা আমাদের দিকে চলে না, ফ্ল্যাট বাতাসাটা বেশি চলে, তাই সেটাই রাখার আমরা রাখি এবং সেটাই তৈরি করি। তো ফ্ল্যাট বাতাসাতে কী হয় আপনার একটু তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এখানে দেখুন কত বাতাসা, দেখুন পড়তে পড়তে শুকিয়ে যাচ্ছে, মানে কয়েক মিনিটের মধ্যে আপনার বাতাস শুকিয়ে কিন্তু পুরো রেডি হয়ে যাচ্ছে। এরপরে এগুলোকে আপনি প্যাকিং করুন। তো এই ছিল। আর দেখুন এখানে বাতাসার থেকে এবার নকুলদানা তৈরি হচ্ছে। দেখুন কত সুন্দর নকুলদানা এক হাঁড়ি নেমে গেল। দেখুন কত সুন্দর ফিনিশিং এখানে হচ্ছে। ঠিক আছে, নকুলদানা আমি হাতে করে নিয়ে দেখাচ্ছি একদম। দেখুন এই দেখুন কত সুন্দর নকুলদানা আপনার, দেখুন নকুলদানাগুলো হাতে করে নিয়ে দেখাচ্ছে। এক একটা দানা দেখুন, দেখুন কত ফ্রেশ এবং কত সুন্দর নকুলদানা হয়েছে। তো নকুলদানা হাঁড়িটা আমি আরেকবার দেখাবো আপনাদের যে কীভাবে নকুলদানার এখানে নকুলদানা তৈরি করতে হবে। সেম প্রসেস আপনার, এই যে কড়াই দেখতে পাচ্ছেন, এই কড়াই কিন্তু সেই চিনি গুলতে হবে এবং চিনি গুলার পরেই আপনার সেমভাবে নকুলদানা তৈরি করতে হবে। আর এই দেখুন কত সুন্দর ফিনিশিং এসছে। ঠিক আছে, নকুলদানাগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ নকুলদানা, একদম সাদা ফ্রেশ মাল। এই দেখুন প্রত্যেকটা দানা আপনি ছোটো বড়ো দুরকমভাবেই করতে পারবেন। আর দেখুন নকুলদানার প্রসেসটা আমি দেখাচ্ছি যে এই হাঁড়িতে আপনার মোটা চিনি ফেলে সেখানে রস ফেলতে হবে, আর এইভাবে আপনার নকুলদানাগুলো তৈরি হবে। তো এই দেখুন চিনি এবার যেটা ফেলা হচ্ছে এটা কিছুই না, আপনার চিনির সেরা বা মিষ্টির মতন যে সেরা তৈরি করা সেটা। আর এই দেখুন এইভাবে আপনাকে দেখাচ্ছি কীভাবে তৈরি করতে। এই যে মোটা চিনি, এই চিনি কিন্তু আপনার এই হাঁড়িতে দিতে হয়। এই হাঁড়িতে দিয়ে আপনার
চিনিতে রস এই যে হাঁড়িতে এইবার দেওয়া হলো চিনি রস। এইবারে আপনার এই যে মোটা চিনি যেটা দেওয়া হচ্ছে এরপরে আপনাকে এখানে দিতে হবে ওই মিষ্টি চিনির রস, এবং তাতেই আপনার গোল গোল ঘুরতে ঘুরতে নকুলদানাগুলো তৈরি হবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন এই কড়াই এইভাবে চিনির রস আপনাকে ফোটাতে হবে, যেমন আগেও বাতাসাতে দেখিয়েছি সেম ওইভাবে এখানেও আপনাকে হাইড্রা দিতে হবে, সাইট্রিক অ্যাসিড দিতে হবে, দিয়ে আপনাকে একটা চিনি একটা আঠালো ভাব তৈরি করতে হবে বা রসের মতো একটা আঠালো তৈরি করতে হবে। এরপরে এটাকে আপনাকে এই যে কাপ আছে এই যে এইভাবে কাপে নিয়ে আপনাকে কড়াই নকুলদানা মেশিনে এই যে এইভাবে দিতে হবে। আপনার এই যে মোটা চিনি ঢাললাম ওই মোটা চিনির উপর আপনি এইভাবে দেবেন, তাতে কী হবে আপনার এই নকুলদানা আপনার তৈরি হতে শুরু করবে। ঠিক এইভাবে ঢালবেন, এই মোটা চিনিতে যখনই ঢালবেন তখনই এটা আপনার কিন্তু মিষ্টি কী বলে নকুলদানা আপনার কিন্তু চালু হওয়া শুরু হয়ে যাবে বা গোল গোল পাক খাওয়া শুরু করে দেবে। যখন গোল গোল পাক খাওয়া হয়ে যাবে পুরো কমপ্লিট সেরাটা ঢালা হয়ে যাবে তখন কিন্তু আপনার নকুলদানা অলরেডি তৈরি হয়ে যাবে। আর এই যে হাঁড়িটা দেখছেন এটা 42 ইঞ্চির হাঁড়ি, পুরো তামার হাঁড়ি এটা আপনার, এখানে আপনি পুরো তামার হাঁড়ি পেয়ে যাবেন। আর এটা এসএসেও করা যায়, কিন্তু এসএসে যে সমস্যাটা হয় দানাটা খুব একটা ভালো হয় না, তার জন্যই আপনি এখানে তামার হাঁড়ি ব্যবহার করলে খুব ভালো দানাটা পাবেন এবং দানাটা সাদাও হবে আপনার। দেখুন একদম দেখুন কত সুন্দর নকুলদানা পুরো শেষ পর্যায়ে আমি লাস্টে দেখালাম, তো পরে আমি মোবাইলটার কাছে নিয়ে দেখাচ্ছি। দেখুন এই দেখুন নকুলদানা দেখেছেন কত সুন্দর পাক হয়ে গেছে নকুলদানা আপনার, আর কত সুন্দর একদম অরিজিনাল বাজারে যেরকমভাবে নকুলদানা তৈরি হয় একদম সেইভাবে নকুলদানা দেখতে পাচ্ছেন। সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিংয়ে এখানে আপনি বাতাসা নকুলদানা দুই ধরনের মেশিনই আপনি এখানে পেয়ে যাবেন সব থেকে সস্তায়। আমার যে বাতাসা মেশিন 1,10,000, নকুলদানাও 1,10,000, গোটা ওয়েস্ট বেঙ্গলে সব থেকে সস্তা মেশিন। তো এরকম ভিডিও আরও পেতে থাকলে আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।